নমস্কার। ঈশ্বরের কাছে কোনো বার্তা পাঠাতে বা আমরা যখন ভগবানের কাছে কোনো বার্তা পৌঁছাই, তার যে মাধ্যম হয়, আমরা সেই মাধ্যমটা যার মধ্যে দিয়ে নিয়ে যাই, তাকে আমরা কিন্তু এক কথায় বলি পুরোহিত। এবং সেই পুরোহিত বা ঠাকুরমশাই আমাদের এই সমাজে যখন তিনি একজন হন মহিলা, তখন বিষয়টা কিরকম হয়? প্রথাগত ট্রেন্ডটা ভেঙে আমরা যখন সেই জিনিসটা দেখতে পাই, সেটা কিরকম? আজকে আমরা পশ্চিমবঙ্গের বৈঠকি আড্ডায় সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেই মানুষটিকে নিয়ে। দিদি নমস্কার। নমস্কার। আপনাকে প্রথমেই ডবল শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রথম শুভেচ্ছার কারণ হচ্ছে নববর্ষ 1433। আর দ্বিতীয় শুভেচ্ছা কারণ আপনি হচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্যামপুকুর কেন্দ্র থেকে। প্রথমেই আগে জিজ্ঞাসা করি কেমন আছেন। ভালো আছি। আরেকটু যদি স্পেসিফাই করে জিজ্ঞাসা করি, পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সেই উপক্ষিতে আপনি কেমন আছেন? বর্তমান পরিস্থিতি বলে তো যেইভাবে এখানকার আ সাধারণ মানুষ ভুক্তভোগী, ভালো না। তাদের আ অবস্থা দেখে ভালো না। তাদের মনো অবস্থা দেখে ভালো না। কিন্তু এরপরে একটা প্রশ্ন না জিজ্ঞাসা করি আমি পারছি না, হ্যাঁ। যে এই যে আপনি পৌরোহিত্য করেন একজন মহিলা হিসেবে, তো সেটার পেছনে মানে ইন্সপিরেশন কি বা হঠাৎ করে কেন আপনি না, এখানে এলেন? আমি রাধা মাধব মন্দিরের সেবিকা। এই মন্দিরের সেবা আমাদের পূর্বপুরুষ বছর পর বছর করে আসছে। তো আমি আমার বউ হওয়ার ধর্ম, কর্তব্য পালন করছি। আমার বাড়ির সংস্কৃতি, আমার বাড়ি যেই আ ঐতিহ্য আছে, ওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বাড়ি বলতে দিদি মনে পড়লো, মানে হুম। কে কে আছে আপনার পরিবারে? একটু আমার যদি বলেন। বাড়িতে আছেন শাশুড়ি মা আছেন, আর এক ননদ, দেবর আছেন। ননদের বিয়ে হয়ে গেছে, দেবর আছেন। আর ২ সন্তান, ১ ছেলে ১ মেয়ে। স্বামী আমার পুলিশে ছিলেন। ২০১৯ সালে উনি অন আ ওনার অন ডিউটি এই সল্টলেক ইস্ট থানায় ক্রাইম ইনচার্জ ছিলেন। অন ডিউটি ওনার মৃত্যু হয়। সেইটা মানে কি বলবো? এই বিষয়টা এলেই আমার খুব কষ্ট লাগে। একজন মানে সুন্দর পরিবার নিয়ে চলছিলাম। হঠাৎ এমন একটা বিপদ আসে। সেই বিপদ থেকে বেরিয়ে আসি ঠাকুরের দয়ায়। পার্টিকে মজবুত করব বলে আমি চাকরি নিলাম না। পুলিশ ডিপার্টমেন্ট অনেক আমায় চিঠি পাঠালেন জয়েন করার স্বার্থে। কিন্তু আমি নিলাম না। আমি বললাম, "না, এই পুলিশ মন্ত্রীর চাকরি তো আমি নেব না।" যেই পুলিশ মন্ত্রীর কাজের চাপে আমার স্বামী নিজের প্রাণ হারিয়েছেন অন ডিউটি, আমি নেব না। সব পুলিশ খারাপ হয় না। কিছু, কিছু পুলিশের জন্যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট বদনাম। কিন্তু কি আজও অনেক পুলিশ, তাদের সম্মান আছে, তাদের সিরদাঁড়া আছে, তাদের মেরুদণ্ড আছে। কেন কি? আমি নিজেই একজন পুলিশ ডিপার্টমেন্টের সদস্য, আমি জানি। দিদি এই কথা থেকে একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না হ্যাঁ। আপনাকে। মানে আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, হুম, পৌরোহিত্য করেন, আর তার সাথে আরেকদিকে রাজনীতি, মানে দুটো সম্পূর্ণ আলাদা একটা জায়গা। হুম। কিন্তু ওখান থেকে রাজনীতিতে আসাটা কিভাবে? আমি এটা যদি একটু হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী মোদিজি থেকে ইন্সপায়ার্ড হয়ে ২০১৫ সালে আমি রাজনীতিতে আসি। কাজ করি। দেশের জন্যে সেবা কাজ করার আমার আ মনের মধ্যে একটা উদ্দেশ্য জাগে। এ আমিও করতে পারি। তার জন্যে আমায় কোন দলটা বেছে নিতে হবে? সব দল তো রাজনীতি করে। কিন্তু একমাত্র বিজেপি যে 80% রাষ্ট্রনীতি করে। তাই আমি এই দলটাকে বেছে নিলাম। আর মোদিজির নেতৃত্বে আমি আমার সময় দলের পক্ষে দিলাম। দলকে মজবুত করব বলে। না, প্রশ্নটা কঠিন হলেও তাও একটু করতে বাধ্য হচ্ছি।
আমাদের বাংলায় তো আরো অনেকগুলো রাজনৈতিক দল হুম। রয়েছে, তৃণমূল রয়েছে, সিপিএম রয়েছে, আরো অন্যান্য হুম। পার্টি রয়েছে, তাহলে সেটাই তো বিজেপি বললাম, কেন সেটাই হঠাৎ তো করে? বললাম, সব দল রাজনীতি করে। আমি রাজনীতি করতে চাই না, আমি রাষ্ট্রনীতি করতে চাই। আর রাষ্ট্রনীতি একমাত্র বিজেপি পারে, বিজেপিই করছে। আর আমাদের মতন প্রচুর লোক নিজের সবকিছু হারিয়ে বিজেপিটা করছে। কেন? দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে নয়। অন্য দলে যারা আছেন তারা শুধু নিজের পরিবার, নিজের বাড়ির স্বার্থে রাজনীতিটা করেন। এবার আপনাকে একেবারে এখান থেকে সোজা নিয়ে চলে যাচ্ছি আপনার রাজনৈতিক হ্যাঁ। ময়দানে, যেটা হচ্ছে শ্যামপুকুর, মানে উত্তর কলকাতার বলতে পারেন প্রাণকেন্দ্র, হুম। একটা এমন জায়গা। তো শ্যামপুকুরে আপনি কিরকম রেসপন্স পাচ্ছেন মানুষদের? খুবই ভালো পাচ্ছি। শ্যাম, শ্যাম ভক্ত, পূর্ণিমা চক্রবর্তী, প্রার্থী কোথায়কার? শ্যামপুকুরে। তো শ্যামপুকুরে শ্যাম ভক্তরা পূর্ণিমা চক্রবর্তীকে শ্যামপুকুরের সেবা করার সুযোগ দিতে চলেছেন। এইবারে শ্যামপুকুরে শ্যামের বাঁশি বাজতে চলেছে। দেখুন, শ্যামের বাসির প্রসঙ্গে আসি। আপনার উল্টো দিকে যিনি রয়েছেন শাসক দলের, হুম। শশী পাজা, ডক্টর শশী পাজা, উনি একজন সিটিং এমএলএ। লড়াইটা কি একটু কঠিন হবে বলে মনে হচ্ছে না? আমি দেখুন গোবিন্দর ভক্ত, আমি শ্রীকৃষ্ণের ভক্ত। আমি একটাই কথা জানি, গোবিন্দ বলেছেন কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করুন, ফল নিজে পেয়ে যাবেন। সামনেওয়ালা শক্তিশালী আছে, পেছনে সরবেন না, লড়ুন, এগোন। আমি লড়ছি, এগোচ্ছি। আমার লড়াইটা একজন শক্তিশালী পরিবারের সাথে আছে। আমার লড়াই একজন নামদার প্যারাশুটার, নামদার 15 বছর আহ শাসন করা একজন পরিবারের থেকে আছে। আর আমি একজন সাধারণ পরিবারের মেয়ে, সাধারণ পরিবারের বউ। আর আমি একজন গ্রাস রুটার, আমি হচ্ছে কামদার, উনি হচ্ছেন নামদার। তো নামদার বিরুদ্ধে একজন সাধারণ পরিবারের কামদার বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর লড়াই। মানুষ ঠিক করবে কি কার লড়াই কঠিন করতে হবে, কার লড়াই সরল করতে হবে। আমি আমার কাজ করে যাচ্ছি গোবিন্দর নির্দেশে। খুব ভালো লাগলো দিদি, কিন্তু সেই সাথে আরো একটা প্রশ্ন হুম। এই জায়গায় দাঁড়িয়ে করতে হয়। এই যে আপনি প্রচার করছেন, চারদিকে বিভিন্ন জায়গায় খবর আসছে যে বিরোধীদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, হুম। বেশ কিছু জায়গায় বাধা হচ্ছে, কোনো জায়গায় হয়তো পতাকা ছিঁড়ে ফেলছে, বা কখনো সামনাসামনি সম্মুখ সমর, হুম। এরকম পরিস্থিতি আসছে। আপনি কি এরকম কিছু ফেস করেছেন? আপনি ঘুরে দেখুন না শ্যামপুকুরে, একটা বিজেপি পতাকা পাবেন না, ফ্ল্যাগ পাবেন না, আমাদের পোস্টার ব্যানার সব কিছু মানে 1 ঘন্টার মধ্যে গায়েব করে দেওয়া হচ্ছে। আমাদের কর্মীরা বলছে দিদি এই মাত্র এখানে লাগিয়েছিলাম, নেই, গায়েব। অনেকে তো ডাস্টবিনে পোস্টার আমি নিজেই দেখেছি। তো এইটা সরাসরি বোঝা যায় কি সামনেওয়ালা হেভি ওয়েট হওয়ার ঢং করছে, নাটক করছে। হেভি ওয়েট যদি থাকতো তাহলে এইগুলো কাজ করতে হতো না। আর মানুষের স্বার্থে যদি কাজ করে থাকতেন, সমাজের স্বার্থে কাজ করে থাকতেন, উন্নয়ন করে থাকতেন, তাহলে এইগুলো করতে লাগতো না। আমার ওয়াইল্ড রাইটিং মুছে দেওয়া হচ্ছে, আমার ওয়াইল্ড রাইটিং ওপরে উনি নিজের নাম লেখা করাচ্ছেন। তো ये डर मुझे अच्छा लगा और ये डर बना रहना चाहिए, ये डर बना रहना चाहिए। তো সেই সাথে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি দিদি, হুম। শ্যামপুকুরে মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন, মানে নির্বাচনী বার্তা? দেখুন আমি শ্যামের সেবিকা, আমি সেবা করার সুযোগ চাই। আমি কোনো রকম প্রমিস বা কিছু করতে চাই না। আমি সেবিকা আছি। যখন নারায়ণের দুবেলা আহ ভোগ, পুজো সবকিছু ব্যবস্থা করতে পারি, তার ভক্তদেরও যা ওদের
সমস্যা আছে, চাহিদা আছে, আমি দূর করতে পারি। তো শ্যাম ভক্তরা ঠিক করবেন, যেভাবে একের পর এক এখানকার এলাকাবাসীদের অভিযোগ কি উন্নয়ন হয়, উন্নয়নের নামে তাদেরকে ঠকানো হয়েছে বারে বার। একজন নারী বিকাশ মন্ত্রী, বলুন না, নারী বিকাশ মন্ত্রী আর শিল্পমন্ত্রী, সেখানকার মানুষ কি দেখলো? শ্যামপুকুর সহ বাংলা জুড়ে মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদের সঙ্গে ধর্ষণ, খুন, অবিচার। কেন ভোট দেবে আপনাকে? অভয়ার বিচারের স্বার্থে তারা কোনো দিন টিএমসি কে ভোট দেবে না, নারী বিকাশ মন্ত্রীকে কোনো দিন দেবে না। 15 বছর তো উনি অনেক কাজ করে দিলেন, এবার রেস্ট করুন। এটা আমার নয়, শ্যামপুকুর বাসী কণ্ঠস্বর, রেস্ট করুন। কিন্তু শাসক দল বারবারই একটা কথা বলছে যে আমরা প্রচুর উন্নয়ন করেছি, তাই তারা উন্নয়নের পাঁচালিও চালাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে উন্নয়ন করেছে, তার কিছু নিদর্শন উন্নয়ন তো দেখাচ্ছে করেছে, তারা। তারা নিজের পরিবারে করেছে, নিজের বাড়িতে করেছে, বাড়ির আশাপাশিতে করেছে, নিজের নেতা মন্ত্রী, টিএমসি নিজের নেতা মন্ত্রীদের প্রত্যেক কার্যকর্তা বলুন, গুন্ডা বাহিনী দিয়ে উন্নয়ন করেছে। গরিব মানুষের স্বার্থে কোনো উন্নয়ন হয়নি, সমাজের স্বার্থে কোনো উন্নয়ন হয়নি, বাংলার স্বার্থে উন্নয়ন হয়নি। আর যদি উন্নয়ন হয়ে থাকতো তাহলে শ্যামপুকুর সহ বাংলা জুড়ে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে কেন বলুন তো পেটের দায় ব্যাঙ্গালোর, গুজরাট, হায়দ্রাবাদ চলে যেতে হচ্ছে? চাকরি নেই এখানে, লেখাপড়া করে তারা বাড়িতে বসতে বাধ্য। এই দিনের জন্য তো আপনাকে ভোট দেওয়া হয়নি, বাংলার মায়েরা এই দিনের জন্য তো আপনাকে ভোট দেয়নি। আরে ভাই, লক্ষ্মী যদি ঘরে নাই থাকে তো লক্ষ্মী ভান্ডার কি হবে? আপনার নেতৃত্বে তো লক্ষ্মীদের সম্মান নিয়ে যা খেলা হলো, খুন হলো, মায়েরা কোনোদিন সুযোগ দেবেন না, কোনোদিন না। অভয়ার বিচারের স্বার্থে তো একদমই না। দিদি, একটা প্রশ্ন আপনাকে না করেই পারছি না। এই উন্নয়ন নিয়ে এত কথা হচ্ছে, আপনি কিছু বললেন, শাসক দল কিছু বললো, আরো অন্যান্য রাজনৈতিক দল কিছু বললো, কিন্তু এই প্রশ্নটা একদম না করে পারছি না যে মানুষ কেন বিজেপিকেই ভোট দেবে। আমি যদি কিছুক্ষণের জন্য ভেবে নেই, তৃণমূল কংগ্রেস নেই, হুম আরো বেশ কিছু রাজনৈতিক দল আছে, তারাও তাদের মতো কিছু প্রতিশ্রুতি দিচ্ছে এবং দেবেও, তাহলে কেন বিজেপি? দেখুন, 15 বছর তো আপনি উন্নয়ন করেননি, কিন্তু আপনি তার সত্ত্বেও দুয়ারে দুয়ারে যাচ্ছেন ভোট চাইতে, মানুষের অভিযোগ শুনছেন, আবার বলছেন 5টি বছর দিন। কেন? চুরি করার জন্য? মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য? না, বিজেপি কোনোদিন সুযোগ পায়নি এই রাজ্যে। এইবার এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এই পরিবর্তন করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে, বাংলার মাটিকে রক্ষা করতে হবে, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে, আমাদের ঘরের সন্তানের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে, আমাদের ঠাকুর দেবতা সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। তাই পরিবর্তন, এই সরকার থেকে বাংলাকে মুক্ত করে সোনার বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আর বিজেপি সব জায়গা সরকার করে উন্নয়ন করেছে, এখানেও করবে, বাংলা জুড়ে উন্নয়ন হবে। শ্যামপুকুরে আমি নিজেই দেখছি কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, যার ফলে বাচ্চারা ঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারছেন না। এরা তো আমাদের দেশের ভবিষ্যৎ, তো দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, সেটা কোনোদিন বিজেপি হতে দেবে না। একটা ডাক্তার, তার নিজের বিধানসভায় একটা ভালো হাসপাতাল নেই, অসুস্থ হলে তাদেরকে বাইরে যেতে হয় ট্রিটমেন্ট করাতে। বলুন তো কি করেছেন আপনি? নিজের বিধানসভাতে আপনি একটা কাজ করেননি, বাংলা জুড়ে কি করেছেন? আমি 1 to 1 প্রশ্ন উত্তর করার জন্য রেডি আছি, ডেকে নিন না। উনি বিগত 15 বছরে কি করেছেন আমি প্রশ্ন করব, দম আছে ওনার বসার আমার সামনে? ডেকে নিন, নেই। তাই আপনি দেখুন রাস্তাঘাটের অবস্থা, দেখুন পথশ্রী নামে খুঁড়ে রেখে দেওয়া হয়েছে, মাসের পর মাস লোকের যাতায়াতে কত কষ্ট, বাচ্চারা পড়ে যাচ্ছে, চারিদিকে ড্রেন খোলা,
বৃষ্টি হলে জল জমে যায়, ডেঙ্গু ম্যালেরিয়া ভুক্তভোগী সাধারণ মানুষ। কেন ভোট দেবে আপনাকে? কি করেছেন কাজ আপনি? বস্তিতে যান, লাইট নেই, জল নেই, লোকে আবর্জনায় থাকতে বাধ্য, নোংরায় থাকতে বাধ্য। তাদেরকে তো আপনি মানুষ ভাবেন না, পশু ভাবেন, তাই তাদেরকে সেই অবস্থায় ছেড়ে রেখেছেন। কিন্তু ভোট চাইতে আপনি ঠিক যাবেন, ভোট চাইতে ঠিক যাবেন। এবার মানুষ ঠিক করে রেখেছে, সঠিক সময়তে সঠিক উত্তর দেবে। গঙ্গা ঘাটের অবস্থা দেখুন, অন্য রাজ্যে গিয়ে দেখুন গঙ্গা ঘাটের অবস্থা কি সুন্দর দেখতে লাগে, কিন্তু এই রাজ্যে ভাঙা অবস্থায় পড়ে আছে। কিন্তু বিজেপি এলে সেই গঙ্গা ঘাটগুলোকে ঠিক করা হবে, তাদের সৌন্দর্যকে রক্ষা করা হবে, যাতে লোকে সেখানে বসে আড্ডা মারতে পারে, যেটা খোলা বাতাসে। না, আপনাদের সংকল্প পত্রটা দেখছিলাম, হুম, সেখানে একটা জায়গায় বলা হচ্ছে যে আমরা মহিলাদের বা নারীদের, একটু স্পেসিফাই করে বলুন, একদম নারীদের একদম। আমরা 3,000 টাকা হুম, তাদেরকে আমরা দেব একদম। আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য। হুম, কিন্তু শাসক দল কিন্তু এটাই প্রচার করছে যে আমরা দেখো 1,500 টাকা দিচ্ছি, আজকে ওরা ওটাকে ডাবল করে দিচ্ছে, শুধুমাত্র এটা ভোট প্রচারের জন্য। ভোট এই বিষয়ে প্রচারের আপনার কি জন্য মত? তো আপনারা যা যা করেছেন, আপনারা যা যা করে, টিএমসি যা যা করেছে, আর সেই ফাঁদে তো আর পা দেবে না জাগ্রত জনতা। দেখুন, 3,000 বড় কথা নয়। এখানকার বাংলার মায়েরা নিজের সন্তানের চাকরি চায়, ভাতা চায় না। আমি যেখানে যাচ্ছি সেখানেই বলছে আমাদের 3,000 টাকা লাগবে না, আমাদের সন্তানের চাকরি করিয়ে দিন, আমার স্বামীর চাকরি করে দিন। তাদের একটাই প্রশ্ন। এটা তো 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, বাংলার মায়েদেরকে আর্থিক সাহায্য উপহার প্রধানমন্ত্রী মোদিজি দিচ্ছেন। মোদিজি দিতেই পারেন নিজের মা বোনকে, তাতে আপত্তি কি আছে? কিন্তু তার সাথে সাথে তো উনি আপনার ছেলে চাকরিও দেবেন, এই রাজ্যে শিল্পও আনবেন, সুযোগটা তো দিতে হবে। তো শ্যামপুকুরবাসীর জন্য আপনি অন্তত একটা বার্তা দিন, কারণ আপনি জিতে ক্ষমতায় এলে সবার আগে আপনি যে জিনিসটাকে পরিবর্তন করতে চান। সব থেকে আগে করব আমি নারীদের সুরক্ষা। 8টা পর যেন মহিলারা মাথা উঁচু করে বাড়ি থেকে বেরিয়ে নিজে কাজে যেতে পারে। আর মহিলাদের নিরাপত্তা সুরক্ষাই আমাদের কাছে প্রমুখ থাকবে, গুরুত্বপূর্ণ থাকবে। স্কুলগুলোকে ঠিক করা হবে, চালু করা হবে, গঙ্গা ঘাটগুলোকে সংস্কার করা হবে। কুমোরটুলি যে উন্নয়নের প্রকল্প, যে রাজনৈতিক থমকে থাকা কারণে কোনোদিন পূরণ হয়নি, সেই কুমোরটুলি উন্নয়নের প্রকল্পকে পুনরায় গতিময় করা হবে। আধুনিক কর্মশালা, উন্নত পরিকাঠামো, তাদের আগামী প্রজন্মের কর্মসংস্থান, আর উৎসবকালে তাদেরকে আর্থিক সাহায্য, নিরাপত্তা প্রদান করা হবে। বস্তিবাসীদের জন্য প্রত্যেক নাগরিকের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা করা হবে, নিরাপত্তা প্রদান করা হবে। সবার অধিকার আছে সুস্থভাবে থাকা, শিক্ষার অধিকার সবার আছে। এই বিজেপি এলে সব মানুষের যে অধিকার আছে, যে অধিকার থেকে বঞ্চিত আছে, সেই অধিকারকে তারা ফিরিয়ে পাবেন। এইটা বিজেপির গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। আপনাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীজি একটা প্রোগ্রামে বলছিলেন যে বদল হবে, বদলাও হবে, কিন্তু সেটা আইনি ভাবে, বেআইনি ভাবে নয়। মোদিজি বলে গেছেন তো, হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাব। হিসাব হোগা, হিসাব হবে। যেই অন্যায় অবিচার আর
সন্ত্রাস করেছো তৃণমূল গুন্ডারা, তার বিচার হবে, হবে। এটা মানুষ চায়, বাংলার মানুষ চায় তার বিচার হোক। বাংলার মানুষ কোনোদিন এই বাংলাকে দেখতে চায়নি। খুন, ধর্ষণ, সন্ত্রাস যা দেখেছে তার বিচার চাই, আর বিচার হবে। দেখুন, আহ পৌরোহিত্য থেকে যে জিনিসটা সবার আগে আমাদের প্রথম মাথায় আসে, পুজো, যেটা আমাদের এখানকার সব থেকে বড় উৎসব, দুর্গাপুজো। এই মাটিতে দুর্গাপুজো হয়, অথচ অদ্ভুতভাবে বিভিন্ন ঘটনা চক্রে আমরা দেখতে পাই যে মা দুর্গারাই কিন্তু আমাদের এই বাংলায় সব থেকে বেশি অসহায়। তো একটা অন্তত বার্তা সেই মায়েদের উদ্দেশ্যে। দেখুন, যেই রাজ্যে মা দুর্গার পুণ্যভূমি, মা দুর্গার পুণ্যভূমিতে আমরা কি দেখলাম? নিজের মেয়ে সন্তানকে আমরা কি বলি? মা, মা বলে ডাকি তো। মায়েদের সম্মান নিয়ে সর্বক্ষণ খেলা দেখলাম। এবার যেন না হয়, এবার যেন না হয়। বাংলার মায়েরা বুঝিয়ে দিন এদের আসল জায়গাটা কোথায়। ঘরের লক্ষ্মীকে, লক্ষ্মীর সম্মান নিয়ে যারা খেলা করছে তাদের আসল জায়গাটা বুঝিয়ে দিন। দুর্গার রূপটা আপনারা জাগ্রত করুন, কালী রূপটা জাগ্রত করুন। একটা মহিলা, সাধারণ মহিলা পারলে কি না করে। আমি তো একজন সাধারণ মহিলা, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নয়, আমার শ্বশুর মশাই বা বাবা কোনো শক্তিশালী পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওনাদের নয়, তার সত্ত্বেও আমি সমাজের সেবা স্বার্থে কাজে নামলাম আর আপনাদের মাঝে আসি আজকে। তা একজন সাধারণ মহিলা যদি ভেবে নেয় সমাজকে উন্নয়ন পথে নিয়ে যাবার, পরিবর্তন করা, এই অন্যায় থেকে মুক্ত করা, পারবে, পারবে। আর আমি সেই এক্সাম্পলটা সেট করব এই শ্যামপুকুর বাসীর আশীর্বাদে সেট করব। ওনারাই করাবেন আমাকে, কি একজন অসহায় মহিলা অনেক কিছু করতে পারে, শুধু এখান থেকে স্ট্রং হতে হবে, যেটা আমি আছি গোবিন্দর আশীর্বাদে। আপনাকে আগামী দিনের জন্য অনেক বেশি শুভেচ্ছা, আরো ভালো করে বললে অল দ্য বেস্ট। কারণ রেজাল্টের তো খুব বেশি দেরি নেই, হ্যাঁ, কিন্তু পরীক্ষাটা যেদিন, সেই তারিখটা হচ্ছে 29, আর রেজাল্ট হচ্ছে 4 তারিখে। আমাদের সবার নজর থাকবে, এবং দুপক্ষের যুযুধান জমে উঠেছে। আমরা দর্শকেরা সবাই কিন্তু তাকিয়ে, শুধু 29 তারিখ নয়, পরীক্ষার ডেট 29 আর ফলাফলের ডেট 4, সেই দিকের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। দেখা যাক কি হয়। নমস্কার। নমস্কার। নমস্কার।